poitam I love in kukudu bura I love in bhatakura। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের KineMaster নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট KineMaster ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা ভিডিওটি শুরু করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো তারপর এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে কালার হিস্ট্রি সিলেক্ট করে এখান থেকে জাস্ট একটা কালার সিলেক্ট করে দিব। তো এখান থেকে ব্যাকে ক্লিক করে দিব। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে আমি একটু বড় করে নিব। তো আমি এখান থেকে 15 সেকেন্ড পর্যন্ত মার্কিং করে নিচ্ছি। ওকে। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপরে এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিব। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা এই ভিডিওর এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে একটু নিচে চলে যাবেন, এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে সাউন্ড মিউট করার জন্য জাস্ট এখান থেকে মিক্সারে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এটা মিউট করে দিবেন। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে পিএনজি ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে পিএনজি ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এটাকে এখানে বসিয়ে দিবেন। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। ওকে। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে দিবেন। তো লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করে দিব। তো তারপরে এটাকে আমি জুম করে এখানে নিয়ে আসবো। তো তারপরে এটাকে আমি এখান থেকে মিডলে বসিয়ে দেব। ওকে। তো ওকে। তো তারপরে এখান থেকে একটু নিচে চলে যাবেন, এখানে ম্যাজিক রিমুভার নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এটার রিমুভিং হতে শুরু করবে। তো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ডিউরেশন বাড়িয়ে এটা উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। তো ওকে। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এই পিএনজি ট্রিটাকে ধরে আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে প্রিন্ট টু ফ্রন্টে ক্লিক করে দিবেন। তো এটা সামনে চলে আসবে। ওকে। তো তারপর এটাকে আপনারা ব্যাকে চলে যাবেন। তো তারপরে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে এই পিএনজিটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে এইখানে একটু ছোট করে দিবেন। তো জাস্ট এখানে বসিয়ে দিবেন। তো ওকে। তো এটা এখানে বসানোর পর এখান থেকে একটু এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালার সমান করে দিবেন। তো তারপর এখানে ক্রপিং এ ক্লিক করে দিবেন, দেন এখান থেকে মাস্কটাকে এনেবল করে দিবেন। তো তারপরে এটাকে একটু ফেদার বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে ফেদার বাড়িয়ে টেনে রেখে দিচ্ছি। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে আমরা রিলিজটাকে সেট করে দিব। তো লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপরে এই রিলিজটাকে সেট করে দিবেন, এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। তো রিলিজ সেট করা হয়ে গেলে এখান থেকে আমরা একটু ছোট করে দিবেন। তো এখান থেকে ছোট করে নেবেন। তো ছোট করার পর আপনারা এটার উপরে অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে। তো এখানে অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন, এখান থেকে মাল্টিপ্লিতে ক্লিক করে দিবেন। তো মাল্টিপ্লিতে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ হয়ে যাবে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো फ्रेंड्स, এই ছিল আজকের টিউটোরিয়াল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন, এখান থেকে বিট রেটটাকে হাই করে দিবেন, জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।